দেশে রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে সরকারি প্রতিষ্ঠান, স্থাপনা ও অবকাঠামোর নাম পরিবর্তনের সংস্কৃতি দীর্ঘদিন ধরেই চলে আসছে। পুরনো স্থাপনার নামও হুট করে পাল্টে দেওয়ার ফলে রাষ্ট্রীয় অর্থের অপচয় হচ্ছে। আবার সাধারণ মানুষের নথিপত্র ও ব্যবহারিক জীবনে জটিলতা তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল সম্পদের অপচয় নয়, বরং দেশের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করছে। খোঁজ নিয়ে জানা গেছে, স্বাধীনতার পর থেকেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও নেতাদের নামকে কেন্দ্র করে নাম পরিবর্তনের ধারা শুরু হয়। বিএনপি জোট সরকারের সময় যেমন কিছু স্থাপনা দলীয় নামকরণ পায়, তেমনি আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিষয়টি আরও বিস্তৃত করে। বর্তমান অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ সরকারের বিগত ১৬ বছরে শেখ পরিবার ও দলীয় নেতাদের নামে করা প্রায় ৯৭৭টি ভবন বা অবকাঠামো চিহ্নিত করে এগুলোর নাম পরিবর্তন প্রক্রিয়া শুরু করেছে। ৮ শতাধিক নাম এরই মধ্যে পরিবর্তন করা হয়েছে। নাম পরিবর্তনের সবচেয়ে আলোচিত উদাহরণ হল ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর। পরিকল্পনা অনুযায়ী এর নাম ছিল ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর। পরে নামকরণ হয় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। ২০১০ সালে আওয়ামী লীগ সরকার এর নাম বদলে রাখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে এই নাম পরিবর্তন প্রক্রিয়ায় ওই সময় খরচ হয় প্রায় ১৪০০ কোটি টাকা। সাইনবোর্ড, ব্যানার, নথিপত্র পরিবর্তনের পাশাপাশি সারা পৃথিবীকে আনুষ্ঠানিকভাবে জানাতে হয়। একইভাবে ঢাকার নব থিয়েটারের নাম ৫ বার পরিবর্তিত হয়েছে। কখনো ঢাকা নব থিয়েটার, কখনো বঙ্গবন্ধু নব থিয়েটার, আবার কখনো ভাসানী নব থিয়েটার। শাহবাগ মোড়ের হাসপাতালও ৩ বার নাম বদল করেছে। সর্বশেষ এটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হলেও সাধারণ মানুষের কাছে এখনও পরিচিত পিজি হাসপাতাল নামে। বিশেষজ্ঞরা মনে করেন, রাজনৈতিক কারণে জনগণের টাকায় এ ধরনের ব্যয়বহুল নাম পরিবর্তন কেবল রাষ্ট্রীয় সম্পদের অপচয়ই নয়, বরং সামাজিক ও প্রশাসনিক অনিশ্চয়তাও বাড়াচ্ছে। উদাহরণ হিসেবে তারা বলেন, একটি রাস্তার নাম পরিবর্তন করলেই ওই এলাকার হাজারো মানুষের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, দলিলপত্রে সমস্যা হয়। এতে ঐতিহাসিক ধারাবাহিকতা নষ্ট হয়, প্রশাসনিক অনিশ্চয়তা তৈরি হয় এবং বিভ্রান্তি বাড়ে। হাসপাতাল, বিশ্ববিদ্যালয় বা বিমানবন্দরের নাম হঠাৎ বদল হলে মানুষ জায়গা চিনতে অসুবিধায় পড়ে। তাদের মতে, রাজনৈতিক প্রতিহিংসা থেকে নাম পরিবর্তনের এই সংস্কৃতি এখনই বন্ধ হওয়া উচিত।